আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এলিমেন্টরের যে কোনো সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে সেট করতে হয়, সেই ইমেজটাকে কিভাবে ডিজাইন করতে হয় এবং সেটির ব্যাকগ্রাউন্ডের ওভারলেগুলো কিভাবে দিতে হয়, এ টু জেড সম্পূর্ণ সেকশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই চলে যাব আমরা এজ ইউজুয়াল আমাদের ড্যাশবোর্ডে, দেন অল পেজেসে ক্লিক করব। যেহেতু আমরা গত পর্বে হোম পেজটাকে ডিজাইন করেছিলাম এলিমেন্টর দিয়ে, সেজন্য আমরা আজকে একইভাবে এই হোম পেজটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে নতুন একটা ট্যাবে ওপেন করব। দেন গত পর্বে যে কন্টেন্টগুলো নিয়েছিলাম, মানে যে সেকশনগুলো নিয়েছিলাম আমাদের বোঝার সুবিধার্থে, সেগুলো আমরা সিম্পলি কেটে দিব। তো গত পর্বে আমরা এই সেকশনটা নিয়েছিলাম, আমরা এটাকে সিম্পলি কেটে দিব অ্যান্ড সম্পূর্ণ নতুন করে একটা সেকশন নিব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে একটা সেকশন নিব, দেন আমরা এই সেকশনটিকে স্ট্রেচ করে দিব। দেন দেখব এই সেকশনটি সম্পূর্ণ একটি ফুল উইথ পেয়ে গেছে। অ্যান্ড আমাদের আজকের উদ্দেশ্য হলো ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে সেট করতে হয় সেটা জানা। দ্যাটস ওয়াই আমরা যেহেতু এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো, ক্লিক করব এই সেকশনের এডিট সেকশন অপশনে, দেন চলে যাব এইখানে স্টাইলে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড যে টাইপটা আছে, এইখানে ক্লাসিক লেখা যেখানে আছে ওই ক্লাসিকে ক্লিক করব। দেন এইখানে দেখব কালার এবং ইমেজ দুটি নেয়ার অপশন আছে। তো আপনি যদি আপনার সেকশনের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চান, যে কোনো ধরনের কালার আপনি যদি দিতে চান, তাহলে এখান থেকে সিম্পলি কালার সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যেই কালারটা দিবেন আপনার এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটি ঠিক সেই কালারটি ধারণ করবে। এবং আপনি যে ইমেজটি দিবেন চুজ করে, যদি আপনি কোনো ইমেজ দেন তাহলে সেই ইমেজটি এই সেকশনটি নিয়ে নিবে। সো আমরা ক্লিক করলাম, একটা ইমেজ সিলেক্ট করলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজটি ঠিকই আসছে, কিন্তু এই ইমেজের যে সাইজটা, এই যে ইমেজটা সম্পূর্ণ সুন্দরভাবে দেখা যাচ্ছে না। সো আজকের এই ভিডিওর উদ্দেশ্য মূলত এইটাই, কিভাবে ইমেজগুলো ব্যাকগ্রাউন্ডের ইমেজ ভিজিবল করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে সেট করবেন, সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখব। সো ইমেজ আমরা সেট করার পর আমাদের কালার প্রয়োজন নেই, দ্যাটস ওয়াই কালারে সিলেক্ট করে এখানে কালার কেটে দিতে পারি, অথবা এখানে কালার পিকারের কাছে ক্লিয়ারে ক্লিক করলে কালারটা চলে যাবে। দেন এই যে ইমেজ, এই ইমেজের রেজুলেশনটা আমরা ফুলি রেখে দিব, সম্পূর্ণ ইমেজটাকে যেহেতু আমরা এইখানে এই সেকশনে দেখাতে চাচ্ছি। অ্যান্ড দেন আমাদের ইম্পর্ট্যান্ট যে কাজটা আছে সেটা করতে হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে চলে যেতে হবে লেআউটে চলে যাওয়ার পর আমাদের যে হাইটটা আছে, এই সেকশনের হাইটটাকে একটু বাড়িয়ে দিতে হবে। কেননা আমাদের পিকচারটা মূলত কভার টাইপের একটু বড় পিকচার, একটা ব্যানার সাইজের পিকচার, সেটাকে আমরা সম্পূর্ণ তার সাইজ অনুযায়ী দেখাতে হলে আমাদেরকে হাইটটাকে ফিক্সড করে দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা হাইটে ক্লিক করার পর মিনিমাম হাইটে ক্লিক করলাম, অ্যান্ড দেন এই হাইটটাকে আমরা আরেকটু আমাদের সুবিধা মতো বাড়িয়ে দিলাম, অথবা আমরা এটাকে ফিট টু স্ক্রিনই রাখলাম, কেননা আমরা চাচ্ছি আমাদের এই স্ক্রিনের সাথে ফিট করে রাখতে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন এইখানে কিছু একটা প্রবলেম আছে, যে এই যে পিকচারটা আছে এটা রিপিট হচ্ছে, এটা সম্পূর্ণ পায়নি, এটা কোনো একটা ঝামেলার কারণে হচ্ছে। তো চলুন আমরা কিভাবে এটা ফিক্স করতে পারি সেজন্য চলে যাব আমাদের এই সেকশনে। আবার সেকশনের এডিটর প্যানেলে যাওয়ার পর এই যে স্টাইলস আছে এইখানে চলে যাব, অ্যান্ড দেন ইমেজের যে পজিশনটা আছে সেটাকে সর্বদা আপনারা সেন্টারে রাখবেন। সেন্টার এটা হলো সবথেকে স্ট্যান্ডার্ড। সো দ্যাটস ওয়াই আমরা সেন্টারটাকে ক্লিক করলাম, সেন্টারে চলে আসবে সম্পূর্ণ পিকচারটা। আপনি চাইলে এখান থেকে যদি আপনার কোনো প্রয়োজন হয় সেন্টার লেফট মানে বাম দিক থেকে সেন্টারে রাখতে, তাহলে আপনি এইরকম রাখতে পারেন। আপনি ইচ্ছা করলে সেন্টার রাইট সাইড থেকে সেন্টারে রাখতে চাইলে আপনি এটা আপনার ইচ্ছা মতো সেট করে দিতে পারেন। কিন্তু স্ট্যান্ডার্ড যে নিয়মটা, স্ট্যান্ডার্ড যে সাইজটা আছে, পজিশনটা আছে, সেটা হলো সেন্টার মানে সম্পূর্ণ সেকশনের মিডিলে থাকবে। অ্যান্ড দেন চলে আসবেন অ্যাটাচমেন্ট যে অপশনটা আছে, এই অ্যাটাচমেন্টে ক্লিক করার পর কি হয়, অ্যাটাচমেন্ট যদি আপনি ফিক্সড রাখেন তো দেখবেন আপনি যে সময় আপনার মাউসের হুইলারটা ইউজ করবেন, দেখবেন যে সময় আপনার মাউসের হুইলার দিয়ে নিচের দিকে যাবেন,
এই আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জায়গায় থাকতেছে, কিন্তু আপনার হুইলারটার কারণে নিচের দিকে আপনি চলে যাচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ জায়গায় থাকতেছে। সো অ্যাটাচমেন্টের কাজটা এইটাই যে আপনার ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা বা যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আপনি রেখেছেন সেটা যদি ফিক্সড পজিশনে রাখতে চায়, তো এই অ্যাটাচমেন্টটা আপনি যদি ফিক্সড করে দেন তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। আবার আপনি চাইলে স্ক্রল যদি দেন তাহলে আপনার স্ক্রলের সাথে সাথে এটা দেখবেন নর্মালি যে এরকম ভিজিবল হয় সেই রকমই হবে। সো আমরা এটাকে ডিফল্টই রেখে দিচ্ছি। দেন চলে যাব রিপিট। এই যে দেখতেই পারতেছেন আমাদের এইটার পর সেম পিকচারটা এগেইন এসেছে, ডানে উপরেও এসেছে, নিচেও এসেছে, বামেও এসেছে। সো এইটাই হলো রিপিটের কাজ। এটা বাই ডিফল্ট রিপিট হচ্ছে পিকচারটা, ইমেজটা। যদি আপনি এই ইমেজটাকেই শুধু দেখাতে চান তাহলে এই ইমেজটাকে নো রিপিটে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই ইমেজটাই শুধু আপনার এই সেকশনে সম্পূর্ণ শো হচ্ছে। দেন দেখাই যাচ্ছে আমাদের এই সম্পূর্ণ সেকশনে সম্পূর্ণ যে ইমেজটা আছে এই ইমেজের যে সাইজটা আছে সম্পূর্ণ সে পেয়ে গেছে। তারপর আপনি চাইলে এটাকে রিপিটও করতে পারেন, আপনি ওই যে আগে ছিল যে এরকম রিপিট করতে পারেন। আবার যদি আপনি রিপিট এক্স মানে এক্স অক্ষ বরাবর ডানে বামে, উপরে নিচে না কিন্তু ডানে বামে যদি আপনি এটাকে রিপিট করাতে চান তাহলে রিপিট এক্সে দিলে এই ইমেজটা ডানে বামে শুধু রিপিট হবে। আবার আপনি যদি এই ইমেজটাকে উপরে নিচে, শুধু উপরে নিচে রিপিট করাতে চান তাহলে আপনি এটাকে রিপিট ওয়াই দিলে এই ইমেজটাকে আপনি ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে রিপিট করাতে পারবেন। অ্যান্ড দেন আমরা এটাকে নো রিপিটই রাখবো। চলে যাব আমরা ডিসপ্লে সাইজে। এইটাকে আমরা অটো দিতে পারি, কভার দিতে পারি, এক একটার এক এক কাজ। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার আউটপুট আপনি কি চাচ্ছেন। সো ডিসপ্লে সাইজটা যদি আমরা অটো দেই, বাই ডিফল্ট এটা অটোই আছে, আমরা যদি দেন কভার দিই দেখবেন সম্পূর্ণ যে সেকশনটা আছে সম্পূর্ণ সেকশন জুড়ে এই ইমেজটা পেয়ে গেছে। যদি আমরা কভারে ক্লিক করি দেখবেন এই ইমেজটা সম্পূর্ণ সেকশন জুড়ে সে তার আধিপত্য বিস্তার করে ফেলছে। সো এইটাই হলো আমাদের ডিসপ্লে সাইজের কার্যকারিতা। অ্যান্ড দেন যদি আমরা চলে যাই কন্টেইনে, এটা যদি কন্টেইনে ক্লিক করি দেখবেন সম্পূর্ণ যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী সে পেয়ে যাবে কন্টেইনারের সাইজটা অনুযায়ী। অ্যান্ড দেন যদি আপনি চান কাস্টম কোনো ডিসপ্লের সাইজ দিতে, আপনি চাইলে সেই কাস্টম সাইজটাও দিয়ে দিতে পারেন এখান থেকে। লাইক আপনি যদি এই উইডটা 100% সম্পূর্ণ উইডটা রাখতে চান তাহলে আপনি এখান থেকে 100ও দিতে পারেন, অথবা আপনি আপনার নিড অনুযায়ী কাস্টম কোনো উইড আপনি দিতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ, এটা আপনার নিডের উপর ডিপেন্ড করবে। দেন আমরা ডিসপ্লে সাইজটাকে কভার করে দিলাম, দেন একটা আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমরা এ পর্যন্ত যা করলাম এই জন্য আমরা প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করব। দেন দেখব আমাদের সাইটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পূর্ণ আমাদের ডিসপ্লে সাইজ অনুযায়ী কভার সাইজটা পেয়ে গেছে। দেন আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডের আরেকটা যে টাইপ আছে, এই যে ক্লাসিকের পাশেই আছে গ্রেডিয়েন্ট। যদি আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করেন, এখানে গ্রেডিয়েন্ট কালারটা আসলে কি? গ্রেডিয়েন্ট কালারটা হলো দুটি কালারের মিশ্রণ অথবা তিনটি কালারের মিশ্রণ। ফর এক্সাম্পল আমরা যদি এই সেকশনটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, লাইক এইখানে যে কালারটা আছে এইখানে প্রাইমারি কালারটা আপনি দিবেন, মনে করেন এইটাকে আপনি দিলেন ব্লু টাইপের একটা কালার, ব্লু একটা কালার দিলেন। অ্যান্ড সেকেন্ড যে কালারটা আছে, সেকেন্ডারি যে কালারটা আছে সেটাকে আপনি দিলেন এইটাকে ইয়েলো টাইপের কালার। যদি আপনি দেন এইখানে দেখবেন এইখানে একটা কালার পেয়ে গেছে এবং সেই সম্পূর্ণ কালারটা দুটি কালারের মিশ্রণ হয়ে গেছে এইখানে। আর এইটি হলো গ্রেডিয়েন্ট কালারের কাজ। তারপর আপনি দেখবেন এই গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আরও কিছু সেটিংস আছে, অপশনস আছে। যদি আপনি এই যে গ্রেডিয়েন্ট কালারের লোকেশনটা চেঞ্জ করে দেন দেখবেন এই কালারটি উপর থেকে নিচের দিকে আসতেছে। এবং যদি আপনি সেকেন্ড কালারের লোকেশনটাও কমিয়ে বাড়িয়ে দেন দেখবেন সেকেন্ড কালারের লোকেশনটা কমিয়ে দিলে এই সেকেন্ড কালারের পজিশনটা, সেকেন্ড কালারটা একটু উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে চলে আসতেছে। গ্রেডিয়েন্ট কালারের দুটি টাইপ আছে, যেগুলো হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো বাই ডিফল্ট এটা লিনিয়ার থাকে, যদি আপনি রেডিয়াল করে দেন দেখবেন এটার চেঞ্জেসটা, এটা একটা সার্কেল শেপ ধারণ করবে সম্পূর্ণ এই গ্রেডিয়েন্ট কালারটা। তো আমরা এটাকে পজিশনটাও চেঞ্জ করে দিতে পারবো, আপনি কোন জায়গায় এই সার্কেলটা রাখতে চাচ্ছেন আপনার নিড অনুযায়ী। তো আমরা এটাকে লিনিয়ারই রেখে দিলাম। তারপর কালারটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড কোনো কালারে
রূপান্তর করলাম, এটা আপনি আপনার নিড অনুযায়ী আপনি একটু চেঞ্জ করে নেবেন অ্যান্ড আপনার প্রয়োজন অনুযায়ী এই যে অ্যাঙ্গেলগুলা চেঞ্জ করে দিবেন। আপনার যেখানে যে সময় যে অ্যাঙ্গেলটা প্রয়োজন আপনার প্রয়োজন অনুযায়ী ততটুকুই রাখবেন। অ্যান্ড তারপর আমরা গ্রেডিয়েন্ট কালারের পর চলে যাব ভিডিওতে। যদি আমরা ভিডিওতে ক্লিক করি, লাইক আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও চাচ্ছেন অ্যাড করতে, সো যদি আপনি কোনো ভিডিও অ্যাড করতে চান তাহলে আপনি সিম্পলি আপনার ভিডিওর লিঙ্কটা এইখানে পেস্ট করে দিলেই আপনার ভিডিওটা এই ব্যাকগ্রাউন্ডে শো করবে। সো চলুন দেখে নেওয়া যাক আমাদের একটা ভিডিও। আমরা যদি আমাদের চ্যানেলে যাই, আপনি আপনার ডেস্টিনেশনে একটা ভিডিও দিয়ে দিবেন। আমরা এই যে ভিডিওটা আছে আমাদের, এইটা আমরা দিতে চাচ্ছি। তো এই ভিডিওটার লিঙ্কটা আমরা কপি করব এখান থেকে। যে ভিডিও আপনার ডেস্টিনেশনে রাখতে চাচ্ছেন সেই ভিডিওতে যাবেন, দেন এই ভিডিওর ইউআরএলটা টপ থেকে কপি করবেন, দেন চলে যাবেন আপনার এডিটর প্যানেলে। দেন এইখানে আসার পর ব্যাকগ্রাউন্ড টাইপটা সিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ডের টাইপটা সিলেক্ট করবেন ভিডিও। দেন এখানে ভিডিওর যে লিঙ্কটা আপনি কপি করে এনেছিলেন সেটাকে এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখবেন আপনার ভিডিওটা আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে শো করতেছে। এন্ড তারপর আর কিছু কাজ আছে, তো আমরা সেই কাজটাই করব, লাইক এই যে ভিডিওটা সম্পূর্ণ সুন্দর করে দেখাতে এই সেকশনের জন্য। দ্যাটস ওয়াই আমরা পরবর্তী যে স্টার্ট টাইমটা আছে, এই স্টার্ট টাইমের মানে হলো কত সময় পর আপনার এই ভিডিওটা শো করাবেন, কত সেকেন্ডের পর। দেন আছে এখানে দেখতেই পারতেছেন এন্ড টাইম, স্পেসিফাই এন্ড টাইম ইন সেকেন্ড, মানে কত সেকেন্ড পর এটা শেষ করবেন, এই ভিডিওটা শেষ করবেন এইটা। দেন আরেকটা অপশন আছে প্লে অনস, মানে এই ভিডিওটা যদি আপনি একবারই প্লে করতে চান তাহলে এখানে যদি আপনি প্লে অনসে ক্লিক করেন তাহলে ভিডিওটা একবারই অন হবে। আবার আপনি যদি শুধু প্লে অন মোবাইলে যদি প্লে করতে চান তাহলে এখানে যদি আপনি ক্লিক করেন এটা মোবাইলে শো করবে। দেন আছে প্রাইভেসি মোড, যদি আপনি এটাকে ইনেবল করে দেন তাহলে এটা প্রাইভেসি মোডে অন হবে। তারপর আমরা এটাকে আপাতত কীরকম হলো সেটার একটা আপডেট দেখবো। এখানে আপডেটে ক্লিক করার পর আমাদের প্রিভিউতে যাব। দেন প্রিভিউতে যাওয়ার পরই দেখবো আমাদের এই যে ভিডিওটা ছিল সেটা অটোমেটিক্যালি অন হয়ে গেছে। তারপর আমরা চলে যাব এই ভিডিওর অপশনটা, আমাদের শেষ ভিডিওর কাজটা। দেন এটাকে আমরা কেটে দিলাম। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপের পরবর্তী যে টাইপটা আছে সেটি হলো স্লাইড শো কি? আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন একটা ইমেজের পর আরেকটা ইমেজ আসে সুন্দরভাবে অ্যানিমেট হয়ে। আসলে সেই ইমেজগুলো যেভাবে আসে এগুলো মূলত স্লাইড শো এর মাধ্যমেই আসে। এটা এক একজন এক এক ওয়েবসাইটে এক এক বিল্ডারের সাহায্যে করে। সেম এজ এটা এলিমেন্টর দিয়েও করা যায়। দ্যাটস ওয়াই এলিমেন্টর দিয়ে যদি আপনি করতে চান ব্যাকগ্রাউন্ডের স্লাইড শো, দ্যাটস ওয়াই চলে যেতে হবে আপনাকে স্লাইড শোতে। দেন কয়েকটি ইমেজ, যে ইমেজ আপনি স্লাইড শোতে অ্যাড করতে চান সেগুলো সিলেক্ট করে দিতে হবে। আমরা সিলেক্ট ফাইলে গিয়ে আমাদের কয়েকটা স্লাইড শো আমরা এখান থেকে কয়েকটা পিকচার স্লাইড শো এর জন্য সিলেক্ট করে নিব। এই 5টা ইমেজ আমরা সিলেক্ট করলাম। দেন এই ইমেজগুলো আপলোড হওয়ার পর ক্লিক করব ক্রিয়েট এ নিউ গ্যালারি, দেন ক্লিক করব ইনসার্ট গ্যালারি। ক্লিক করার পর দেখব আমাদের যে ইমেজগুলো আছে এগুলো চলে এসেছে এবং এইখানে কিছু অপশন আমাদের প্রয়োজন, লাইক আমরা ডান দিকে নাকি বাম দিকে স্লাইড করব, সেজন্য আমাদেরকে কিছু সেটিংস এখান থেকে করে দিতে হবে। লাইক এখানে প্রথমে আছে ইনফিনিট লুপ, মানে আপনি যে স্লাইড শোটা দিবেন সেটা কি অনন্তকালের জন্য লুপ হবে নাকি, মানে একটার পর একটা আসতেই থাকবে। আপনি এটা যদি অফ না করেন তাহলে এটা চলতেই থাকবে একটার পর একটা কন্টিনিউয়াসলি। অ্যান্ড দেন আছে ডিউরেশন, মানে কত সময় পর পর আপনার এই ব্যানারের ইমেজটা চেঞ্জ হবে। এখানে মিলি সেকেন্ডে দেয়া আছে, 5000 মিলি সেকেন্ডে 5 সেকেন্ড হয়। এখানে যদি আপনি 1000 মিলি সেকেন্ড দেন, এখানে 1000 দিলে আপনার 1 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে। এখানে যদি আপনি 2000 দেন তাহলে 2 সেকেন্ড পর পর আপনার এই ইমেজটা চেঞ্জ হবে। অ্যান্ড এখানে আছে ট্রানজিশন, মানে এই যে ইমেজটা চেঞ্জ হচ্ছে এটা কোন অ্যানিমেশনটা পাবে। এটা ট্রানজিশনটা কি ফেড হবে নাকি স্লাইড রাইট হবে, মানে ডান দিক থেকে স্লাইড হবে নাকি বাম দিক থেকে স্লাইড হবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন আসছে ট্রানজিশন ডিউরেশন, এই যে স্লাইড শোটা হচ্ছে এইটা যদি আপনি একটু কমিয়ে বাড়িয়ে দেন, মানে এইটা যদি আরেকটু বাড়িয়ে দেন 1000 করে দেন তাহলে এটা আরেকটু স্লো স্লাইড হবে। এটাকে যদি আপনি 2000 করে দেন তাহলে এটা আরেকটু স্লো, মানে 2 সেকেন্ডের মতো টাইম নিয়ে এটা স্লাইড হবে।
অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের যে সাইজটা আছে এটা আপনি কভার করে দিবেন অটো, অথবা অটো নিয়ে দিবেন, আপনার যেটা ইচ্ছা, আপনার প্রয়োজন অনুযায়ী। এটাকে কভারই আমরা রাখলাম বা কন্টেইন রাখলাম। এটা কন্টেইন রাখলে এটা সম্পূর্ণ তার সাইজ পেয়ে যাবে, কিন্তু এটা আমরা চাচ্ছি কভারই রাখতে, কেননা এটা কন্টেইন রাখলে সুন্দর দেখাচ্ছে না। দ্যাটস ওয়াই এটাকে আমরা কভার রাখলাম। ব্যাকগ্রাউন্ডের পজিশনটাকে আমরা সেন্টারে করে দিলাম। অ্যান্ড দেন আসছে লেজি লোড। লেজি লোডটাকে যদি আপনি অন করে দেন, এটার চেঞ্জেস কি হয় আমরা যে সময় বিস্তারিত ক্লাসে দেখব, প্র্যাকটিক্যালি সেই সময় দেখব। আর তারপর আসছে ক্যান বার্নস এফেক্ট, এটাও যদি আপনি অন করে দেন, এটা আপনি দেখবেন ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটা ভেতর থেকে বাহিরের দিকে একটু বার্ন এফেক্ট, এই এফেক্টটাকে আর কি, যে এফেক্টটা আপনারা দেখতে পারতেছেন, যদি আমরা আপডেট দিয়ে দেখাই, দেখবেন এই যে ভিতর থেকে বাহিরের দিকে একটু আসতেছে, এই যে এফেক্টটা আছে, এই এফেক্টটাই মূলত ক্যান বার্নস এফেক্ট। এটার ডিরেকশন আপনি ভিতর থেকে ইন যদি দেন তাহলে ভিতর থেকে বাহিরের দিকে আসবে, যদি আউট করে দেন এটা বাহির থেকে ভিতরের দিকে যাবে। তো এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ডের টাইপ নিয়ে আলোচনা। দেন আমরা যদি চলে যাই হভারে, হভারের যে কাজটা, এটা আমরা কন্টেন্ট যদি অ্যাড করি এই ব্যাকগ্রাউন্ডের উপর, তাহলে সেই সময় আমরা বুঝতে পারবো। তো প্র্যাকটিক্যালি দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। দেন আমরা ব্যাকগ্রাউন্ডের এই অংশের পর চলে যাব ব্যাকগ্রাউন্ডের ওভারলেতে। ওভারলে বিষয়টা কি? ওভারলেটা আপনি সিম্পলি বুঝতে পারেন, ওভারলেটা হলো আপনার কোনো কিছুর উপর প্রলেপ দেয়া। তো আপনি যদি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনার স্লাইড শো, এটা স্লাইড শোটাকে আমরা একটা ইমেজেই রূপান্তরিত করি এই ক্লাসিকে গিয়ে। এই যে ইমেজটা আছে এটাকে আমরা যদি চাই আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে, কিন্তু আমরা চাচ্ছি এই ইমেজটার উপর কিছু একটা প্রলেপ দিতে। এটা হতে পারে আপনার ইমেজ, হতে পারে কালার। তো যদি আপনি এইটাতে কোনো কালারের একটা প্রলেপ দিতে চান, দ্যাটস ওয়াই এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে এসে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপটা সিলেক্ট করার পর যদি আপনি কালার দিতে চান, এখানে কালারটাকে সিলেক্ট করে দিবেন। দেখবেন এখানে একটা প্রলেপ পড়ে গেছে কালো কালারের, এই যে আপনি কালো কালার সিলেক্ট করে দেয়। অ্যান্ড আপনি এইটার অপাসিটি মানে এটার ঘনত্ব কমাতে বাড়াতে পারবেন। যত বাড়াবেন দেখবেন এটার ঘনত্ব বাড়বে, আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু বেশি ইনভিজিবল হবে। অ্যান্ড আপনি যদি এটাকে একটু কমিয়ে দেন অপাসিটি, দেখবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ভিজিবল বেশি হচ্ছে, কেননা এটার অপাসিটি মানে এই যে আপনার প্রলেপটা আছে এটার ঘনত্বটা একটু কমে যাচ্ছে, আপনি কমিয়ে দিচ্ছেন। অ্যান্ড তারপর আছে এখানে ইমেজ, আপনি চাইলে এখানে একটা ইমেজেরও প্রলেপ দিতে পারেন, এইটার উপরে আরেকটা ইমেজের। আবার আছে গ্রেডিয়েন্ট, আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট যে কালার আছে, এই যে কালার বাই ডিফল্ট আছে, এই কালারটাকেও আপনি প্রলেপ হিসাবে দিতে পারেন। লাইক প্রাইমারি এই কালারটা দিলেন, আর সেকেন্ডারি এই কালারটাকে আপনি সিলেক্ট করে দিলেন। এটাও আপনি করে দিতে পারেন, এইটা যদি আপনার প্রয়োজন হয়। আপনার ব্যাকগ্রাউন্ডের উপর কিছু গ্রেডিয়েন্ট কালারের প্রলেপ দিয়ে দিতে পারেন। অ্যান্ড দেন আছে সিএসএস ফিল্টার্স, এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখানে যে ব্লারিনেসটা আছে এটাকে কমাতে বাড়াতে পারেন, ব্রাইটনেস যেটা আছে এটাকে কমাতে বাড়াতে পারেন, আপনার যে প্রলেপটা আছে এটার কন্ট্রাস্টটাকে আপনি কমাতে বাড়াতে পারেন। এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চেঞ্জ করবেন। স্যাচুরেশন যেটা আছে এটাকেও কমাতে বাড়াতে পারবেন। অ্যান্ড তারপর যেগুলো আছে সবগুলোই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কমাতে বাড়াতে পারবেন, আপনার নিড অনুযায়ী। তারপর আমরা চলে যাব ব্লেন্ড মোডে। এখানে যদি আমরা নর্মাল যেটা আছে বাই ডিফল্ট, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, দেখবেন এটা মাল্টিপ্লাই যে কালারটা আছে সেই কালারে ব্লেন্ড হয়ে যাচ্ছে। যদি আমরা এটাকে স্ক্রিন রাখি, দেখবেন স্ক্রিনের যে চেঞ্জেসটা আছে এটা চলে আসছে। তারপর আমরা যদি ওভারলে রাখি, দেখবেন ওভারলের যে ব্লেন্ড মোড যেটা আছে, ওভারলে ব্লেন্ড মোড, সেটার যে প্রিভিউটা আছে সেটা পেয়ে যাচ্ছে। দেন যদি আমরা ডার্কেন রাখতে চাই, এটাকে ডার্কেন সিলেক্ট করে দিলে এটা ডার্কেন একটা প্রলেপ পড়ে যাবে। আবার লাইটেন রাখতে চাইলে লাইটেনও সিলেক্ট করে দিতে পারি। তো আপনাদের ইচ্ছা মতো আপনার যেটা প্রয়োজন, আপনার যে সময় যেটা প্রয়োজন পড়বে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা এই যে বর্ডারটা আছে এই বর্ডারের সম্পূর্ণ কাজ আমরা হাতে কলমে দেখব আগামী পর্বে। অ্যান্ড দেন স্টেপ বাই স্টেপ সবগুলো শেষ করার পর সম্পূর্ণ এলিমেন্টরের সব ভিডিওগুলো একসাথে আমরা করে দিব। দেন আমরা এই এলিমেন্টরের সাহায্যে সম্পূর্ণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।